দেখো এখানে কিছুটা আলু আছে, একটা আলু দিয়েছি, আর ওই 4-5টা পটল আছে। এই আলু দিয়ে পটল দিয়ে আজ তো শনিবার, তো আমি সোয়াবিনের তরকারি করব। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে একটু ছোটো করে নিয়েছি বাটতে যাতে সুবিধে হয়। আর এখানে আছে জিরে, জিরেটাকে ধুয়ে রাখা আছে। ধুয়ে রাখা মানে আমার সোনাই সকালবেলা উঠে জিরে জল খায়, তো সেই জিরেটা আমি আর ফেলি না, প্রত্যেক দিন জমিয়ে রেখে দিই, সেটা তরকারিতে খাওয়া হয়ে যায়, বেটে বা মিক্সিতে বেটে শিলে বেটে খাওয়া হয়ে যায়। আজ আমি মিক্সিতে বাটবো না, কারণ অল্প মশলা, এই অল্প মশলা মিক্সিতে বাটা যায় না, ওই জন্য আজ আমি শিলে বেটে করবো। আর শিলে বাটার টেস্টই আলাদা হয় তরকারি। তো এই আর এই কিছুটা সোয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আলু সোয়াবিন দিয়ে আর এই মশলাটা দিয়ে আমি এখন তরকারি বানাবো। আজ তো শনিবার, শনিবার নিরামিষ খেতে হয়, আমাদের বাড়িতে নিরামিষ খাই, তো এটাই আমি আজ বানাবো। তো আমি এটাকে রেডি করি, তারপর পরেরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মশলাটা বেটে নিচ্ছি, আদাটা জিরেটা কাঁচা লঙ্কাটা পরে বাটি, হাত জ্বালা করবে। বাটা হয়ে গেছে, কিছুটা 5 ফোড়ন দিয়েছি, ঠিক আছে। এবার এটার মধ্যে আমি সবজিগুলো ঢেলে দেবো। সবজিগুলো ঢেলে দিলাম, সবজিটা একটু ভেজে নিই, একটু লাল লাল করে ভাজবো। দেখো এটা কী সুন্দর ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে কি সুন্দর ভাজা হয়েছে এটা। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, এই মশলা করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে দেখো এর মধ্যে মশলাটা দিয়ে আমি মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তোমার সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে এটাকে ঢেলে দেবো। এটা কিন্তু আমি আলাদা ভাজিয়ে নিই, এর সঙ্গে দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। এটা সত্যি খেতে খুব টেস্টি হয়, আমি যতবার রান্না করেছি আমার সোনাই খেতে খুব মানে খেয়ে ভালো বলেছে। আরও একটু পটল খেতে ভালোবাসে, এখানে পটলের দানাগুলো কড়মড় কড়মড় করে আওয়াজ হয়, তো ওই জন্য পটলটা খেতেও খুব ভালোবাসে। দেখো সোয়াবিনটা কিন্তু এর সঙ্গে কী সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো, এই গরম মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষাবো। আর একটু আমি যখন চিকেন মাটন করি তখন আমি গরম মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই, দিয়ে জল ঢেলে দিই, খেতেও টেস্টি হয়। তো আমি তারপরেও দিই, একটু নামানোর পরে একটু দিই তখন, তাহলে কী হয় খেতে খুব ভালো হয়। এটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে আমি জলটা দেবো। দেখো কী সুন্দর কষানো হয়েছে, অল্প একটু জল দিয়েছিলাম, নাহলে পুড়ে যাচ্ছিলো, আমার হয়েও গিয়েছে কষানোটা। এবার আমি এটার মধ্যে জল ঢেলে দেবো, জল ঢেলে দিলাম। দেখো আমি জলও ঢেলে দিয়েছি, কী সুন্দর একটা কালার এসছে। এটা একটু মাখা মাখা হবে, একটু ফুটবে, ফুটলে একটু মাখা মাখা হবে। নামানোর সময় একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, খুব সুন্দর হয় খেতে। এটা এটা নিরামিষ, যারা নিরামিষ খায় তাদের জন্য খুব ভালো, যেহেতু আজকে শনিবার। ওই যে সোয়াবিন কিন্তু 2 রকমের হয়, একটা নিরামিষ হয়, একটা আমিষ হয়। এটা হলো নিরামিষটা। একটু ফুটে একটু গামাখা গামাখা হলে আমি নামিয়ে দেখো এটা হয়ে গিয়েছে। এবার আমি গরম মশলাটা একটু অল্প দিয়ে দিলাম, এর আগেও দিয়ে একটু কষিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো 1 চামচি, দিয়ে আমার তরকারি রেডি। ব্যাস ঘিটা দিয়ে দিলাম, আর একটু 2 চামচি মতো দিলাম ঘিটা, ব্যাস রেডি আমার তরকারি। এবার এটাকে নামিয়ে দেবো। গুড আফটারনুন। দেখো আমি যে তরকারিটা করেছিলাম সোয়াবিনের তরকারি, এটা সেটা দিয়ে আমি খেতে বসেছি।
খেয়ে দেখি কেমন হয়েছে। প্রত্যেকবারই করি যখন, তখনই খেতে ভালোই হয়। আশা করা যায় এবারও ভালো হবে। ভালোই দেখা যাক। ভালো হয়েছে না? কিন্তু ঝাল হয়েছে একটু। হ্যাঁ, ঝাল চড়া দিয়েছিলাম, যেহেতু ও একটু বাটা ঝাল দিয়েছো? খায়। হ্যাঁ, ও একটু ঝালও খায়। আর ওই সোয়াবিনের এই পটলের দানাগুলো কড়মড় করে আওয়াজ হয়, ও এইটা খুব পছন্দ করে, মেয়ে শোনাই। তো সেটাই করেছি। আমি একটু খেয়ে দেখি, ও তো খাচ্ছে, তো বলছে ভালোই হয়েছে। সত্যি ভালো হয়েছে। যেটা নিরামিষ